জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সময়। আমাদের মানব জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সময়, যেটা আমরা ফেসবুকে অনলাইনে থেকে ইউটিউবিং করে, গার্লফ্রেন্ডের সাথে সময় অপচয় করে, কফি খেয়ে, চায়ের দোকানে আড্ডা পিটে, খেলার মাঠে নষ্ট করি। তবে মানুষ যখন মৃত্যুবরণ করবে কিয়ামতের মাঠে এবং জান্নাতে যদি চলেও যায়, সেখানে গিয়েও মানুষের আফসোস হবে ওই সময়গুলোর জন্যে যে সময়গুলো মানুষ অহেতুক নষ্ট করেছে, যে সময়গুলোতে মানুষ আল্লাহর কথা বলেনি, আল্লাহর জিকির করেনি, রাসূলের প্রতি দরুদ পড়েনি। ওই সময়গুলোর জন্য মানুষ আফসোস করতে থাকবে। একজন জান্নাতি ব্যক্তিও আফসোস করতে থাকবে, কেন আমি ওই সময়গুলো আল্লাহর জিকির করিনি। সময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। আর এই সভ্যতা, এই গডলেস ওয়ার্ল্ড এবং এই এডুকেশন সিস্টেম আমাদের সময়গুলোকে খেয়ে ফেলেছে। এখন আমার মনে হয় এই 30 বছরের জীবনে এসে আমার কাছে মনে হয় যে আমার জীবনের 15 বা 18টা বছর অপচয় হয়ে গেছে। 18 বছরে আমি হাফেজ হতে পারতাম, আমি হয়তো হাদিসেরও হাফেজ হতে পারতাম, বুদ্ধি ব্রেন ভালো ছিল, ফার্স্ট হতাম সবসময়। আমি হয়তো ফিক পড়তে পারতাম, ইতিহাস পড়তে পারতাম, সিরাত পড়তে পারতাম। এখন সারাদিন রাত যত কাজই করি না কেন, আত্মতৃপ্তি হয় না, মনে হয় কিছু না কিছু গ্যাপ থেকেই গেল, আর এই গ্যাপটা কখনো পূরণও হবে না, অসম্ভব। তাই যারা 40 বছর 50 বছর বয়সে তাস খেলছে, টিভি দেখতেছে, আড্ডা পিটাচ্ছে, এদেরকে দেখলে বুঝেই আসে না যে এই বয়সে কিভাবে সেটা করতে পারে। একটা বারও কি চিন্তা হয় না যে আমার হায়াত কমে আসছে, আমি পৃথিবীতে আর হয়তো বেশি দিন থাকবো না। সুবহানাল্লাহ, সময়ের কসম, আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে সময়ের দিকে দৃষ্টি দিতে বলছেন, সময়ের সম্পর্কে সচেতন হতে বলছেন। দেখেন, মানুষ সারা জীবনে অনেক কষ্ট করে ঠিকই, কষ্টের পর কষ্ট সহ্য করে, একটা চাকরির জন্যে, একটা জমির জন্যে, একটা ভালো জব, স্ট্যাটাস, টাকা, সিকিউরিটি, বাড়ি গাড়ি, বউ বাচ্চা, এগুলোই তো। এগুলো ছাড়া আর কিচ্ছু নাই, এগুলো ছাড়া কিন্তু কিচ্ছু নাই, সব এগুলোই। এগুলোর পিছনে সারা দিন রাত মানুষ প্রচণ্ড পরিশ্রম করে, মানুষ কিন্তু প্রচণ্ড পরিশ্রম করে। আর শয়তান মানুষকে প্রচণ্ড পরিশ্রম করিয়েও নেয়, ও মানুষকে কষ্টের পর কষ্ট দিয়ে জাহান্নামে নিয়ে যেতে চায়। কিন্তু দেখেন, কষ্টের ট্র্যাকটা ভুল, কষ্টের ট্র্যাকটা ঠিক নাই, রং ট্র্যাকে সে কষ্ট করছে। এই যে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে, নার্সারিতে ভর্তি হচ্ছে 5 বা 6 বছর বয়সে, 25 বছর পর্যন্ত ঘাড়ে ব্যাগ থাকবেই, অনার্স মাস্টার্স করতে করতে 25 হয়ে যাবে বয়স। এই লম্বা সময়ে সে কোরআন শিখবে না, জেনারেল এডুকেশনের কথা বলছি, কোরআন A to Z শিখবে না, হাদিস শিখবে না, ফিকহ শিখবে না, ইতিহাস শিখবে না, সে ইসলামের যে রাসূলের জীবনী সেটা শিখবে না, সাহাবীদের জীবনী শিখবে না, এগুলো কিছুই শিখবে না। 25 বছর পর্যন্ত সে কষ্ট করবে। আমরা যখন জেনারেল লাইনে পড়তাম, আমাদেরকে এক একটা কবিতা, এক একটা গল্প এমনভাবে পড়ানো হতো, একদম ভেজে ভেজে খাওয়াই দেওয়া হতো। রবীন্দ্রনাথের কবিতা, নজরুলের কবিতা, জীবনানন্দ দাশের কবিতা, শেক্সপিয়ারের গল্প, তারপরে আপনার মাইকেল মধুসূদন দত্তের কবিতা। অবশ্য এখানে ইসলামপন্থী কারো কবিতা ছিল না। আপনার কাছে যদি মনে হয় এই পুরো প্ল্যানটা এমনি এমনি হয়ে গেছে, আপনি বোকা স্বর্গে বাস করছেন, এর পিছনে একটা মাস্টার মাইন্ড আছে। এই পুরো প্রসেসটা একদিনে হয়নি, এটাকে সাজানো হয়েছে, ঢেলে সাজানো হয়েছে, যাতে করে আমাদের প্রজন্মের বা প্রজন্ম ইসলাম থেকে দূরে সরে যায়, তাদের জীবনের বড় একটা সময় নষ্ট হয়ে যায়। সময়ের কসম করেছেন আল্লাহ, এটা একটা কারণ, সময়ের প্রতি মূল্যায়ন করা। সেকেন্ড কারণ হচ্ছে আল্লাহ পাক অতীতের দিকে তাকাতে বলছেন আমাদের দিকে, অতীতের দিকে। সময়ের কসম করে আল্লাহ পাক আমাদেরকে বুঝাচ্ছেন যে অতীতের দিকে তাকিয়ে দেখো, সময়ে সময়ে যারাই আল্লাহর বিধান